ভোট গ্রহণ শুরু হয়ে কিন্তু চলবে বিকাল 4টা পর্যন্ত, অর্থাৎ এখনও প্রায় আধা ঘন্টা বাকি আছে ভোট শেষ হতে। নির্বাচনের এখন পর্যন্ত যারা ভোট দিয়েছেন তারা হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল, যিনি হচ্ছেন বর্তমান বিসিবি প্রেসিডেন্ট। সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ, তিনিও কিন্তু কিছুক্ষণ আগে এসেছেন এবং তিনিও কিন্তু আসলে ভোট দিয়েছেন। এই ভোট গ্রহণের মাধ্যমে কিন্তু অনেকে অনেক কিছু আজকে জানতে পারবেন। তবে এই ভোটের আগেই কিন্তু প্রায় অনেক কিছুই মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। তবে ভোটটা হচ্ছে একটা আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে কিন্তু আসলে এখন অনেকে অনেক কিছু জানবে। যারা বিএনপি পন্থী রয়েছে তারা কিন্তু আগেই এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে এবং যে কারণে কিন্তু আসলে এখন নির্বাচনের কোনো উত্তাপ এখন পর্যন্ত আমরা দেখছি না। জেলা বিভাগ থেকে 10 জনের মধ্যে 8 জন প্রায় আগে বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছেন। এখন বাকি যে 2 জন রয়েছেন তাদের জন্য আর কি এই নির্বাচনটা দরকার। ক্লাব ক্যাটাগরি থেকে কারা আসবেন সেটাও এখন ভোট গ্রহণের মাধ্যমেই নির্বাচিত হবে। ক্যাটাগরি 3-এ নির্বাচনে মুখোমুখি হবে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ এবং কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল। মাসুদের যেহেতু খালেদ মাসুদ পাইলটের যেহেতু আপনার সরকার থেকে একটা সফট কর্নার রয়েছে, খুব সম্ভবত দেবব্রত পাল খালেদ মাসুদ পাইলটকে হারাতে একেবারে কঠিন হয়ে যাবে। বলাই যায় খালেদ মাসুদ পাইলট হচ্ছে তিনি নির্বাচিত হয়ে যেতে পারেন। এরপর পরিচালনা পরিষদের নির্বাচন শেষ হবে আজকে, অর্থাৎ এই নির্বাচন মানে এই যে ভোট গ্রহণ চলছে এইটার পরেই সন্ধ্যা 7টার দিকে শুরু হবে আসলে যে সভাপতি নির্বাচন এবং সেটা চলবে রাত 9টা পর্যন্ত। এবং সেটার কাউন্টটা আসলে অর্থাৎ সেটার ভোট গণনা শেষ হতে হতে প্রায় অনেক দেরি হয়ে যাবে এবং তারপরে কিন্তু জানা যাবে যে কে হচ্ছেন পরবর্তী বিসিবি বস, আমিনুল ইসলাম বুলবুল নাকি ফারুক আহমেদ। এবারের বিসিবির ভোটে একপেশে ভোটে সব কিছু এখন অনিশ্চয়তা এবং সংকটের মধ্যে দিয়ে কাটছে। সহসভাপতি হবেন 2 জন, সভাপতি আমিনুলের মতো যার একজন এরই মধ্যে একটা নিশ্চিত, তিনি ঢাকার জেলার কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নেওয়া নাজমুল আবেদিন ফাহিম, তিনি সহসভাপতি হতে পারেন এই নির্বাচনের মধ্যে দিয়ে। বর্তমান বোর্ডের সহসভাপতি হিসেবে আছেন ফাহিম। নতুন বোর্ডে তার সঙ্গে আরেকজন হিসেবে কে হবেন সেটা এখন দেখার পালা, সেটা দেখতে অপেক্ষা করতে হবে আপনাদের সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত। আমরা দেখছি এই মুহূর্তে রাজধানীর সোনারগাঁও হোটেলে গণমাধ্যম কর্মীদের অনেক ভিড়, তারা কিন্তু আসলে ভিড় জমিয়ে অপেক্ষা করছেন কারা কারা বের হবেন, কারা তাদের কাছ থেকে আমরা আসলে নির্বাচনের যে সর্বশেষ যে খবরটা বা ভোট কেন্দ্রের যে সর্বশেষ অবস্থাটা সেটা কিন্তু আমরা আসলে জানবো তারা বের হওয়ার পর। এবং পরবর্তীতে যখন সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত যেটা মূল ভোট গ্রহণ যেটা শুরু হবে সেটার উপরে কিন্তু আসলে সবার চোখ থাকছে। বিসিবির সভাপতি সহসভাপতি নির্বাচনের আগে যেটা হচ্ছে এখন সেটা হচ্ছে জেলা ভিত্তিক নির্বাচন, সেটা প্রায় 2 জন অথবা 4 জনের জন্য আর কি এই নির্বাচনটা হচ্ছে। সো দ্বিতীয় সহসভাপতি পদেও নীতি নির্ধারকরা সেরকমই কাউকে খুঁজছেন, অর্থাৎ দ্বিতীয় সহসভাপতি কে হচ্ছেন সেটা আসলে এই ভোট গ্রহণের মাঝে জানা যাবে। এই মুহূর্তে অনেক গণমাধ্যম কর্মীরা রয়েছেন, তারা দেখছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন যে যারা ভোট দিতে ঢুকেছেন অর্থাৎ যারা ভোট দিয়েছেন বা যারা দাঁড়িয়েছেন তারা কিন্তু বের হবেন। বের হওয়ার পর তাদের সঙ্গে কথা বলা হবে এবং ঠিক সেই মুহূর্তে জানা হবে যে আসলে কেমন হচ্ছে আজকের এই ভোট গ্রহণটা, কতটা সুষ্ঠু হচ্ছে ভোট গ্রহণ বা কারা খুশি কারা কতটা অখুশি এবং খুব সম্ভবত তাদের কাছে কে হতে পারে এই নির্বাচনের বিজয়ীতা। দর্শক, সোনারগাঁও হোটেল থেকে এখন পর্যন্ত বিসিবির নির্বাচন পরিষদ থেকে এই ছিল। আমরা পরবর্তী লাইভে আপনাদেরকে পরবর্তী আপডেট জানিয়ে দিব, ততক্ষণে কালের কণ্ঠের সঙ্গে থাকুন।